নবী বলছে গো আমার সাহাবীরা তবে শোনো গো শোনো তোমরা এক কাজ করো একটা আপেল নিয়ে এসো আপেল নিয়ে আসা হলো আপেলটাকে বাবা বেশি আধখান করে কাটা হলো আপেল নিয়ে এসে বেশি আধখান করে কাটা হলো আমার নবী বলছে বলে ইমামে হাসান ইমাম হোসেন শোনো আসমানের দিকে আপেলটা চালাবো তোমার দিকে একটা ফাঁক পড়বে আর তোমার দিকে একটা ভাগ পড়বে যার দিকে বেশি আধখান পড়বে সে হলো বড় আর যার দিকে কম আধখান পড়বে সে হবে ছোট আলহামদুলিল্লাহ ঠিক আছে না ইমাম হাসান বসে আছেন বাবাজি ডান দিকে ইমাম হোসেন আছে বাম দিকে বাবা আমার নবী মুস্তাফা আপেলটা যখন বেশি আধখান করে কেটেছে কাটার পরে বাবা আসমানের দিকে বাবা চালায়া দিয়েছে আল্লাহ বলছে বলো গো আমার জিবরিল সিদরাতুল মুনতাহাইতে কোনা বসে জলদি করে যাও আপেলটা ধরো আর সমান সমান কাটো জোরে হবে না বেশি আধখান করে কেটে আসমানে আমার নবী উড়িয়েছিলেন হযরতে জিবরিল আমিন আপেলটাকে ধরে বাবাজি আপেলটাকে সমান সমান কেটে দেওয়া হলো কেটে দেওয়ার পরে ইমাম হাসানের দিকে একখানা ফাঁক পড়েছে ইমাম হোসেনের দিকে একখানা ফাঁক পড়েছে বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম এদিকে ইমাম হাসান ইমাম হোসেন আপেলের দুটো ফাঁক নিয়েছে নানাকে বলছো গো নানা যান আপনি দেখুন আমাদের মধ্যে কে বড় কে ছোট বলে দিন আপেল দুটো আসার পরে বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলতে আছে বলো গো ইমাম হাসান ইমাম হোসেন তোমরা দুই ভাই সমান জোর বলেন বাবাজি মুসলমান ভাইরা মা ফাতেমার কাছে গেল মা ফাতেমা বলল তোমরা দুই ভাই সমান হযরত আলীর কাছে গেলেন বাবা আলীও বললে তোমরা দুই ভাই সমান নবীর কাছে গেলেন নবী বলছে তোমরা দুই ভাই সমান আসমানে আপেল ছাড়লো বাবাজি আল্লাহ বলতেছে তোমরা দুই ভাই সমান মা ফাতেমার ফয়সালা হযরত আলীর ফয়সালা নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা ইয়া কি ফয়সালা জোর হবে না কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে কি জানেন বলছো গো নানা জান ও নানা জান আমরা যখন আব্বার কাছে ফয়সালা নিতে গেছিলাম নানা গো আমরা দানার ভিতরে 172টা দানা গনেছিলাম ও নানা জান একটা কম হয়নি বেশিও হয় না আমি গনেছি 172টা হয়েছে আমার ভাই ইমাম হাসান গনেছে তাও 172টা ও নানাদের এটা কারণটা কি বলেন নাও আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতে আছে বলো গো আমার নওসের শুনরো ইমামে হোসেন কারবালাতে রক্ত লাল লাল হয়ে যাবে ইবনে জিয়াদের লোকেরা ইমাম হোসেনের শরীরে একটা নয় দুটো নয় 72টা তীর মারবে ইমামে হোসেনকে রক্ত লাল লাল করে দেবে বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেন বাবা নানাজির কাছ থেকে বাবাজি সাক্ষাৎ করে নিয়ে বাবা খাতুনে জান্নাতের কাছে গেলেন যাবার পরে বলছো গো মা জননী মা তুমি যেটা ফয়সালা দিয়েছো নানা সেটাই দিয়েছে নানা সেটাই দিয়েছে এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা খাতুনে জান্নাত বলছে বলো গো বেটা না তবে শুনো গো ইমাম হাসান দুনিয়া থেকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় নেবে আর ইমামে হোসেন কারবালায় যুদ্ধ হবে ইসলামকে জিন্দা করার জন্য এ বাবাজি ইমামে হোসেন এজিদের হায়াতে বায়াত না হওয়ার কারণে কারবালাতে শহীদ হয়ে গেছে ইসলামকে জিন্দা করেছে কুরআনকে জিন্দা করেছে ইজমাকে জিন্দা করেছে মসজিদকে জিন্দা করেছেন মাদ্রাসাকে জিন্দা করেছেন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছিল বলে বাবা আমরা ইসলাম পেয়েছি নারী তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত তাই কবি বলতেছে
আরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, কি গো রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন গেলেন কারবালাতে। আরে মুহররম মাসের 10 তারিখে আরে ইমাম হুসাইন গেলেন কারবালাতে। শহীদ হয়ে জিন্দা হলো, শহীদ হয়ে জিন্দা হলো হাদিস কোরআনকে। রক্ত লাল লাল হইল কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকের ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো মা জননী, তাইলে আমরা দুই ভাই সমান গো মা। আমার মা ফাতেমা বলছে, গো বেটারা তোমরা দুই ভাই সমান। ও মা জননী, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজের বেটাকে কোরআনের শিক্ষা দিয়েছে, ইসলামের শিক্ষা দিয়েছে, আজ ঘরের আমার মা বোনেরাও বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেয় না, শুধু দিচ্ছে বাবা মোবাইলের শিক্ষা। কি গো বেটা যদি কান্না করছে, বলছে বেটা কান্না করিস না, মোবাইলটা লে আর শফিকের ভিডিও দেখ। এদিকে চলে কার ভিডিও? বাচ্চারা মোবাইল নিতেছে, বলছে কার্টুন দাও। বাচ্চারা হাতে মোবাইল নিতেছে, বাবা কত রকমের গান বাজনা দেখতেছে। ও যুবক ভাইরা, একটু কথাটা বলে যে আপনাদেরকে বলে যাই, আমি জীবনীয় করব আর মাঝে মধ্যে আপনাদেরকে এই ট্যাবলেট গুলো দিয়ে যাব। কি গো দরকার আছে না নাই? জি এ বাবা আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। মা যদি পর্দা করে পিটিও পর্দা করবে, মা যদি নামাজ পড়ে পিটিও নামাজ পড়বে, মা যদি কোরআন পড়ে পিটিও কোরআন পড়বে, মা যদি ভালো পথে চলে পিটিও ভালো পথে চলবে, মা যদি বোরকা পড়ে পিটিও বোরকা পড়বে, মা যদি ভালো কাজ করে পিটিও ভালো কাজ করবে। বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটি আপনার বেটা কোরআন পড়বে, বাপ যদি হালালি খাবার খায় বেটাও হালালি খাবার খাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে যুবকেরা, একবার কবরের কথা মনে করো, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভাই, অন্ধকার কবরে যেতে হবে, কাউরের ছাড় নাই। অন্ধকার কবর কঠিন বাবা, বড় জাগো। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে 100 বছর হায়াত পেয়ে তোমরা কত রক্তর গরম দেখালো। আল্লাহ বলছে, বান্দা তোকে একদিন অন্ধকার কবরে আসতে হবে, সেই দিন বুঝবি অন্ধকার কবর কঠিন কঠিন জায়গা। ঈমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবর হলো ভয়ানক জায়গা। আল্লাহ বলছে, বান্দারে তোমার বাড়ি গাড়ি টাকা পয়সার অহংকার দেখায়ও না। আমার আল্লাহ বলতেছে, অহংকারকারীকে আমি পছন্দ করি না। আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন? জি পছন্দ করে না। তাই বাপ আপনাদেরকে বলতে চাই, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে না? হবে না? যেতে হবে কি হবে না? জি আমার আল্লাহ বলছে, বান্দা তোমার একদিন নাম হবে লাশ। কি হবে? লাশ। লাশ মরে গেলে লাশ হয় না? কি গো, আমি মারা যাব, আমার নাম হবে লাশ। আপনি মারা যাবেন, আপনার নাম হবে লাশ। আল্লাহ বলতেছে, এ বান্দা বান্দিরা, যেই মারা যাবে
যাবে তার নাম হবে লাশ, তার নাম হবে লাশ। কিন্তু বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, তাই কবি বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি, ঠিক না? কেউ মারা গেছে, মসজিদে এলান হচ্ছে আসসালামু আলাইকুম, একটা দুর্ঘটনা, বলে কি, বলে অমুক জনা মারা গেছে, মাইকে এলান হলো, সব গ্রামবাসী জানলো কি জানলো না? দেখো বলতেছে মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক কিনা বলেন? জানা যায় শরীকে হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই, জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখিবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক কিনা? বাবাজি মুসলমান ভাইরো, সোনা মানিকের ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও মা জননী, তবে শুনুন নাও আমরা দুই ভাইকে সমান। মা ফাতেমা বলছে বেটারাও তোমরা দুই ভাই সমান, জোরে বলেন। কাল তো বাচপানের ঘটনা বহুত শুনেছেন, বাবা চলুন আমি যাই কারবালার দিকে, নাকি বলছেন? জি কারবালার দিকে যাই। তবে বাবাজি আচ্ছা বলুন তো, আমার নবী বলতেছে তোমরা জান্নাত যদি হতে চাও আগে তোমাদের বাপ মার সেবা করো। কার? আচ্ছা বলুন তো মাকে কারা কারা মোহাব্বত করে, একটু হাত তুলে দেখান তো বাবা। যার এখন হাত নামাবেন না, আমি হাত যখন নামাতে বলবো তখন নামাবেন, হাত তুলেন। মাকে যারা ভালোবাসে তার হাত তুলবে, এদিকে কই। আচ্ছা মার মোহাব্বতে একটা ভাই ৫,০০০ টাকা হবে না? মার ভালোবাসাতে একটা ৫,০০০ টাকা আছে কেউ? আমি জানি এই এলাকাতে বহুত বড় লোক মানুষ আছে, নাই? একটা ভাই বলবেন যে ৫,০০০ টাকা মার মোহাব্বতে, কেউ পারবেন না? ওই যুবক ভাইরা, মার মোহাব্বতে একটা ভাই বলেন যে ৫,০০০ টাকা, কেউ নাই? আমি মুসাফির ব্যক্তি গো, জি আল্লাহর কাছে দোয়া করব যে ব্যক্তি একটা ভাইকে আমি দেখতে চাই, যোগ্য মায়ের যোগ্য সন্তান, যাকে যে ছেলে মাকে মোহাব্বত করে আমি তাকে দেখতে চাই, যে মার মোহাব্বতে একটা ভাই ৫,০০০ টাকা, নাকি বলছে? হবে না? কোন ভাই নাই? ৫,০০০ টাকা ৫০০ টাকা কি নাম?
জুলফকার দিয়েছে বাপ মার নামে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আচ্ছা 5000 যদি আপনাদের কষ্ট হয়, আমার 20টা ভাই 1000 টাকা মায়ের মহব্বতে হবে না ভাই? 20টা ভাই 1000 টাকা করে মায়ের মহব্বতে। দেখেন ইনি দেখি না মসজিদের সেক্রেটারি সাহেব কিতাবুদ্দিন আতাবউদ্দিন, তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ গত দানটা কবুল করে নিন। আমি 20টা ভাইকে দেখতে চাই মার মহব্বতে 1000 টাকা করে হবে না ভাই? জি 10টা মিনিট চাইবো। বাপ মার নামে 500 টাকা দিয়েছে আরেকটা ভাই, আরেকজন দিয়েছে 500 টাকা। কি নাম? শরীফউদ্দিন দিয়েছে 500 টাকা। কি নাম? আরেকজন দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। ও ভাই, যদি 1000 টাকা দেওয়ার সম্ভব যদি না হতে পারি, মার মহব্বতে 500 করে আমার যুবক ভাইদেরকে বলবো, ও ভাই মার মহব্বতে 500 টাকা দিলে তোমার কমবে না, আল্লাহ বরকত বাড়িয়ে দেবে। খোদার ঘর মসজিদের জন্য মার মহব্বতে আমি দেখতে চাই 20টা ভাইয়ের কাছে 500 করে। হবে না? কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, এই খোদার ঘর মসজিদে দান করলে বাবা আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। জোরে বলেন জি। মার মহব্বতে দেখতে চাই। ও মা কালা, আপনারা কি পারবেন না স্বামীর মহব্বতে 500 টাকা? দেখেন মৌলানা সাহেব দিয়েছে, হাফেজ সাহেব দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। আর কি নাম? তফিজুল দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তফিজুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই মায়ের মহব্বতে কি হবে না? হ্যাঁ 1000 টাকা ফরমান শেখ, আর 1000 সৈয়দ। আমার ফরমান ভাই দিয়েছে 1000 টাকা, আর সৈয়দ ভাই ডাক্তার वाला তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও মা খালা, তোমাদেরকে কয়েকটা কথা বলবো। মহিলাদের জন্য 5টা পোশাক পরা গোলগোলা হারাম আছে। কথা বললাম 5টা পোশাক পরতে পাবেন না। যারা শেষ পর্যন্ত শুনবেন তারা পাবেন শুনতে, যারা শেষ পর্যন্ত শুনবেন না তারা কিন্তু পাবেন না। এই কিছু কিছু মা বোনদের অভ্যাস রে ভাই। জি এই জালসাকালীন চলতে চলতে বাবা কি নাম, একজন ছেলে দিয়েছে 150 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ ভাই আর কি হবে না 500 টাকা? মার মহব্বতে 500 টাকা কি হবে না? আছে ইসকে নবী জিন্দাবাদ। জোরে বলেন, আমার সাথে বলবেন জিন্দাবাদ। হবে তো? মোহাম্মদ সামিদ দাদা দাদির নামে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আলহাজ আকিমউদ্দিন তিনি দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। কি নাম? মোশিল দিয়েছে কত গো 1555 টাকা। আল্লাহ দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এ ভাই যদি পারেন চটাচট বেরাদার ইসলাম মাদার সামানিকরা আরেকজন দিয়েছে 500 টাকা। সাহালাম শেখ দিয়েছে 500 টাকা। দানটা কবুল করে নিন। ও ভাই যদি পারেন মার মহব্বতে